ক্লাস 4 এর সমস্ত স্টুডেন্টসদের আমার চ্যানেলে ওয়েলকাম। আমি তোমাদের অজয় স্যার তোমাদের জন্য আজকে ইংলিশ পার্টটির রিভিশন যে লেসনটা রয়েছে সেটা তোমাদের করিয়ে দিচ্ছি, ঠিক আছে। এবং আমি জানুয়ারি মাস থেকে তোমাদের জন্য কিন্তু অনলাইন ক্লাস চালু করব সমস্ত ক্লাসের জন্য ইংলিশ ক্লাসটি, ঠিক আছে। তোমরা অবশ্যই যে নাম্বারটি দেওয়া রয়েছে সেই নাম্বারে একবার হোয়াটসঅ্যাপ করবে যারা যারা তোমরা ইন্টারেস্টেড রয়েছো, বা যে সমস্ত গার্জিয়ান আপনারা ভিডিওটি দেখছেন অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন। তো দেখো এখানে কি দেওয়া রয়েছে, লুক অ্যাট দ্য পিকচার্স, ম্যাচ দ্য অ্যানিমেলস ইন গ্রুপ এ উইথ দেয়ার বেবিস ইন গ্রুপ বি। দেখো এখানে একটা বিষয় আমাদের সবার আগে বুঝতে হবে, আমরা যে মানুষের যে বেবি হয় সেটা কিন্তু সেরকম শুধু কী বলি বেবি, কিন্তু যদি আমরা অ্যানিমেলসদের যদি বেবির কথা হিসাব দেখি, যে সমস্ত পশু পাখিদের যে বাচ্চারা তাদের কিন্তু বিভিন্ন নাম রয়েছে। বাংলায় যেমন আমরা বলি কুকুরের ছানা বা হাতির বাচ্চা বা হরিণ শাবক বা এরকম ব্যাপার, কিন্তু সেটা কিন্তু ইংলিশে টোটালি ডিফারেন্ট হয়ে যায়। প্রত্যেকটি প্রাণীর জন্য কিন্তু আলাদা আলাদা সেটার নাম রয়েছে। দেখো এখানে রয়েছে, প্রথমে রয়েছে ডগ, তাহলে ডগের যে বাচ্চা সেটাকে আমরা কি বলবো, সেটাকে বলবো পাপ্পি, ঠিক আছে। এবং তারপরে রয়েছে এলিফেন্ট, এবার এলিফেন্টের যে বেবি রয়েছে সেটা হয়ে যাবে আমাদের কাফ, ওকে। এবং তারপরে কি রয়েছে, হরিণ, এই হরিণের যে বেবি রয়েছে সেটা হয়ে যাবে আমাদের ফন। এবং তারপরে যে রয়েছে টাইগার, এই টাইগারের যে বেবি রয়েছে সেটা কিন্তু আমাদের হয়ে যাবে এই কাফ, ঠিক আছে। তাহলে বোঝা গেল। এবার তাহলে আমরা নেক্সট পেজে চলে যাই। দেখো নেক্সট পেজ এবার রয়েছে লুক অ্যাট দ্য পিকচার্স অফ দ্য ইনসেক্টস। এবার ইনসেক্ট মানে কি, ইনসেক্ট মানে হচ্ছে পতঙ্গ, ঠিক আছে। ক্যান ইউ আইডেন্টিফাই দেম, অ্যারেঞ্জ দ্য লেটার্স ইন দ্য রাইট অর্ডার। এবার এখানে এই যে পতঙ্গদের ছবি দেওয়া রয়েছে, ঠিক আছে, এই পতঙ্গদের ছবি দেওয়া রয়েছে এবং এই ছবিটার কি নাম, এই নামগুলি তোমাকে এখানে লিখতে হবে, কিন্তু এই নামগুলি এখানে দেওয়া রয়েছে সেটা কি উলট পালট করে দেওয়া রয়েছে। তো যদি এই ওয়ার্ডগুলো আমরা যদি একসাথে করি তাহলে কী হবে, এটা আমাদের হয়ে যাবে ফ্লাই। ফ্লাই মানে কি মাছি, এটা হয়ে যাবে আমাদের ওয়াপ্স, WASP, ওয়াপ্স মানে হচ্ছে বলতা। এটা হয়ে যাবে আমাদের ক্রিকেট, CRICKET, ক্রিকেট মানে হচ্ছে ঝিঝি পোকা। সন্ধ্যার সময় যে বিশেষ করে গরমের দিনে তোমরা দেখবে জঙ্গলের মধ্যে যে সমস্ত স্টুডেন্টসরা গ্রামে থাকো তারা কিন্তু অবশ্যই ব্যাপারটি সম্পর্কে অবগত, যে ঝিঝি পোকা একটা সন্ধ্যার সময় কিন্তু সেটা ডাক হয়। তো সেই পোকাটাকেই আমরা বলবো ক্রিকেট, ঠিক আছে। ক্রিকেট মানে এই সেম মিনিং কিন্তু সেম স্পেলিং কিন্তু ক্রিকেট, যে আমাদের ক্রিকেট খেলা হয় সেখানেও কিন্তু সেম স্পেলিং। তো এই ক্রিকেট মানেও একটা হচ্ছে খেলা আর একটা হচ্ছে কিন্তু বর্তমানে আমাদের এখানে ঝিঝি পোকা। দেখো রিভিশন পার্ট যেহেতু আমাদের ক্লাস 3-তে এই সমস্ত ছিল। এবং নেক্সট অ্যাক্টিভিটি 3 রয়েছে, দেখো ম্যাচ দ্য ফলোয়িং অ্যানিমেলস উইথ দ্য সাউন্ড দে মেক। দেখো বাংলাতেও গরু ডাকে, বিভিন্ন গরু হোক বিড়াল হোক প্রত্যেকটা ডাকের আলাদা যেহেতু নাম রয়েছে, ইংলিশেও কিন্তু সেই নামগুলি রয়েছে। এবার ডাক এবং এই অ্যানিমেলস এবং দেয়ার সাউন্ডস এটা কিন্তু তোমাদেরকে ম্যাচ করতে হবে। এবার দেখো কাউস, এবার কাউসের যে ডাক সেটাকে বলবো আমরা মো, ঠিক আছে। শিপ, এই শিপের সাউন্ড হবে আমাদের ব্লিট, এটা হয়ে যাবে আমাদের ব্লিট, ঠিক আছে। তারপরে হর্সের সাউন্ডকে বলবো আমরা নেই, সি হলো। স্নেকের সাউন্ডকে বলবো আমরা হিস, এটা হবে ডি। টাইগার যেটা ধরো এটা এক্সট্রা একটা রয়েছে, এখানে একটা রয়েছে, তাহলে সেটা হয়ে যাবে আমাদের রোর মানে গর্জন, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে আমাদের 1 নাম্বার, এ নাম্বার। বোঝা গেল। তাহলে এই সমস্ত কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে। এবং আবারও বলছি তোমাদের জন্য কিন্তু আমি অনলাইন ক্লাস চালু করব জানুয়ারি থেকে, ঠিক আছে। যে সমস্ত স্টুডেন্টসরা দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, এবং যে সমস্ত গার্জেনরা দেখছো অবশ্যই কিন্তু আমার যে নাম্বারটি দেওয়া রয়েছে সেটিতে আপনারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন। আমি খুব মান্থলি খুব কম ফিজে আমি কিন্তু অনলাইন ক্লাসটি করাবো বাচ্চাদের জন্য,
ক্লাস 3 থেকে আপাতত ক্লাস 10 এবং 11-12-এর সেশন যখন চালু হবে তারপর থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর থেকে 11-12-এর ক্লাসটি করাবো। আপাতত ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত ক্লাসগুলি শুরু করব জানুয়ারি থেকে, ঠিক আছে। এবার নেক্সট দেখো রয়েছে অ্যাক্টিভিটি 4। এবার অ্যাক্টিভিটি 4 কী রয়েছে? রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং ওয়ার্ডস টু মেক মিনিংফুল সেন্টেন্স। তো এখানে অপশন এতে দেখো দেওয়া রয়েছে, প্রথমে দেওয়া রয়েছে মিল্ক, আস, কাউস, গিভ। তো এই চারটা যে ওয়ার্ড যে রয়েছে, হ্যাঁ, এদেরকে সঠিকভাবে বসাতে হবে, তাহলে একটা মিনিংফুল একটা সাউন্ড তৈরি হবে। তাহলে এখানে আমরা কি বসাবো? এবার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটা যখন আমরা টেন্স শিখবো তখন কিন্তু আমরা এই বিষয়গুলি জানবো, ঠিক আছে। তো দেখো এখানে সবার প্রথমে আমরা কি লিখব? সবার প্রথমে আমরা লিখব কাউস। কাউস গিভ আস মিল্ক, ঠিক আছে। এটা তোমরা লিখে নেবে, আমি একটু পরে আবার মুছে দেবো, কেননা এখানে স্পেস সেরকম নেই। তাহলে কী হবে? কাউস গিভস আস মিল্ক, গরু আমাদের, যেহেতু গরুগুলি অনেকগুলি গরু, এই জন্য এস এখানে যুক্ত হলো না, ঠিক আছে। এটা আমি পরে যখন গ্রামারিক ক্লাস আসবে সেক্ষেত্রে আমি বুঝিয়ে দেবো। তাহলে কাউস গিভ আস মিল্ক হয়ে গেল, এটা আমি এখন একটু মুছে দেই, হ্যাঁ। এবার নেক্সট কী হচ্ছে? মিট ডগস ইট টু লাভ। তাহলে কী হবে? সেটা হবে ডগস লাভ টু ইট মিট, ঠিক আছে। তাহলে কি হলো? ডগস লাভ টু ইট মিট হয়ে গেল। এবার নেক্সট আসি, এবার তাহলে এবার ইন দ্য লিভস টাইগার দ্য ফরেস্ট। তাহলে কি? তাহলে হবে, আমি এমনি বলছি, দ্য টাইগার লিভস, দ্য প্রথমে হবে, আমি এভাবে বলে দিই, লিখছি না, দ্য টাইগার লিভস ইন দ্য ফরেস্ট, ক্লিয়ার। তারপরে এটা রয়েছে উই, প্রথমে হবে উই সি, উই সি জেব্রাস ইন দ্য আফ্রিকান ফরেস্ট হলো। তারপরে এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স হলো। এ কোল্ড ইজ দ্য বেবি অফ এ হর্স, এটা একবার মিলিয়ে নিবে, আমি লিখে দিলাম না, ঠিক আছে। এবার এটা তোমরা স্কুলেই করবে, ঠিক আছে। আমি যেমন আমার স্টুডেন্টদের সাথে এই সমস্ত কিছু আলোচনা করি, তোমরা অবশ্যই এই সমস্ত স্কুলের সাথে আলোচনা করবে, স্কুলের স্যারদের সাথে, ঠিক আছে। এবার চলে আসি অ্যাক্টিভিটি 5। এবার অ্যাক্টিভিটি 5-এর ঠিক এদিক ওদিক মেলাতে হবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য গিভেন চার্ট। তো এখানে কি রয়েছে? মেল মানে কি? পুরুষ, আর ফিমেল মানে কি? স্ত্রী। তো আমরা যেমন বলি না, গায়ক গায়িকা, তাই না, ঠাকুর ঠাকুরনী, তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু পুরুষ হরিণ, মহিলা হরিণ বা মেয়ে হরিণ, বাঘ বাঘিনী, তো ঠিক এরকম করে কিন্তু আমাদের এই মেল ফিমেলটা আমাদের মেলাতে হবে। তো প্রথমে রয়েছে স্ট্যাক। তাহলে প্রথমে রয়েছে আমাদের স্ট্যাক মানে পুং হরিণ, তাহলে হিন্ট মানে আমাদের কি? মহিলা হরিণ বা মেয়ে হরিণ। টাইগার মানে বাঘ, তাহলে কি হবে? তাহলে এটা হয়ে যাবে আমাদের যে টাইগ্রেস, তাহলে হয়ে যাবে আমাদের, আমি লিখে দেই, টাইগ্রেস, GRES, তাহলে হয়ে যাবে টাইগ্রেস। এবার মেয়ার মানে হচ্ছে ঘটকি, মানে মেয়ে যেটা ঘোড়া আর কি, তাহলে এটা হয়ে যাবে আমাদের হর্স, HORAC হলো। এবার ডগ, তাহলে ডগ হয়ে যাবে আমাদের বিচ, মানে কুকুরুনি, BITCH, বিচ হলো। তাহলে কি বাকি থাকলো? ফক্স, খেকশিয়াল।
তাহলে আমাদের দেখো তোমাদের এখানে অ্যাক্টিভিটি 5 পর্যন্ত করানো হয়ে গেল। দেখি নেক্সট পেজে আমাদের এবার কি রয়েছে। এটা অ্যাক্টিভিটি 6টা আমি এই ভিডিওর মাধ্যমে করে দিচ্ছি, এবং অবশ্যই যারা দেখছো কমেন্ট করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমাদের ক্লাস 3 থেকে ক্লাস 10 প্রত্যেকটি ইংলিশ টপিক আমি বুঝিয়ে দেব, এবং সমস্ত রাইটিং স্কিল থেকে শুরু করে যা যা দরকার তোমাদের প্রত্যেকটি ক্লাস ইউনিট টেস্ট থেকে শুরু করে প্রত্যেকটি জিনিস কিন্তু ফোকাস করব তোমাদের ক্লাস 3 থেকে ক্লাস 10 পর্যন্ত একদম পুঙ্খানুপুঙ্খভাবে কিন্তু আলোচনা করব, ঠিক আছে। দেখো এখানে কি টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার কি বলছে, দেয়ার আর ম্যানি ড্যাশ ইন ওয়েস্ট বেঙ্গল। এই টাইগার হবে না টাইগ্রেস হবে। দেখো দেয়ার আর ম্যানি, যখন ম্যানি বলবে তার মানে অনেকগুলি, তাহলে টাইগার্স হবে। অ্যান এগল মানে একটি। ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই। দ্য পিকক হবে ইজ আওয়ার ন্যাশনাল বার্ড, কি ময়ূর আমাদের কি জাতীয় পাখি। এবার রয়েছে ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক, তাহলে হবে আমাদের কি ক্যাটস হবে, যেহেতু এখানে এস নেই তাহলে ক্যাটস হবে। দ্য কুক্কু সিংস সুইটলি, তাহলে কী হবে কুক্কু সিংস সুইটলি, মানে কোকিল পাখি খুব সুন্দরভাবে মিষ্টি মধুর সুরে গান গায়। তাহলে আপাতত আজকে অ্যাক্টিভিটি 6 পর্যন্তই করালাম। নেক্সট ডেতে আস্তে আস্তে আমি প্রত্যেকটি টপিক বা প্রত্যেকটি যে সিলেবাসের মধ্যে রয়েছে লেসন 1 লেসন 2 প্রত্যেকটি পার্ট করিয়ে দেবো প্রত্যেকটি ক্লাসেরই। আপাতত ক্লাস 3-4 একটু প্রথমের দিকটা করানো হলো, আস্তে আস্তে 5, 6, 7, 8, 9, 10 প্রত্যেকটি ক্লাস করাবো। এবং অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে সমস্ত ভাই বোনেরা, এবং যারা গার্জিয়ানরা দেখছেন অবশ্যই করবেন। এবং অনলাইন ক্লাসটা কিন্তু আমি জানুয়ারির ফার্স্ট উইকে শুরু করব, আপনারা একবার আমাকে কন্ট্যাক্ট করবেন এই নাম্বারে, ঠিক আছে। অনলাইন ক্লাস খুব সামান্য কম ফিজের মধ্যে, একদম মান্থলি ফিস আমি নিব শুধু ইংলিশ সাবজেক্টের জন্য 100 টাকা করে, ঠিক আছে। শুধু 100 টাকা করে নেব মান্থলি ফিস, ঠিক আছে। এটা রয়েছে ফিস। তো যে সমস্ত গার্জিয়ানরা আপনারা ইন্টারেস্টেড রয়েছেন অবশ্যই এই 100 টাকার মাধ্যমে আমি সমস্ত ইংলিশ ক্লাস টেক্সট বুক থেকে শুরু করে গ্রামাটিক্যাল থেকে শুরু করে সমস্ত ক্লাস কিন্তু আমি অনলাইনে করাবো 100 টাকার বিনিময়ে, ঠিক আছে। তো আজকে এখানেই ভিডিওটি স্টপ করছি। নেক্সট ক্লাসে আমি আবার অন্যান্য ভিডিও নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ।